একাংশ কংগ্রেস প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ কংগ্রেসের। পঞ্চায়েত নির্বাচনে একাংশ কংগ্রেস প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। একই সঙ্গে তিনি দলীয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগ করেছেন। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন। বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং ইলেকট্রনিক মিডিয়া এসবের মাধ্যমে যেভাবে কংগ্রেস দলের ভাবমূর্তি নষ্ট করার উপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা পঞ্চায়েত নির্বাচনের শুরু থেকে একটা কথা বলে আসছিলাম যে পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের বা বর্তমান সরকারের ওনারা হারে হারে টের পেয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী আজকে থেকে 1 বছর আগেই যে পঞ্চায়েত নির্বাচনে জনগণ ওনাদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। তাই এই পঞ্চায়েত নির্বাচনকে এবার নিয়ে গত 1 বছর ধরে যেভাবে আসাম সরকার কিভাবে পঞ্চায়েত নির্বাচনকে তারা ছলনার মাধ্যমে তাদের হাতে নেওয়া যায়, গণতন্ত্রকে কিভাবে অবজ্ঞা করে বর্তমান সরকার শাসন ক্ষমতাকে ধরে রাখা যায়, সেটার জন্য ওনারা প্রথমে গাঁও পঞ্চায়েতের যে আগে ডাইরেক্ট প্রার্থিত্ব ছিল সেটাকে আইন সংশোধন করে চেঞ্জ করা হয়েছে। তারপরে প্রত্যেকটা পঞ্চায়েত লেভেলে ডিলিমিটেশন করে দেখা যায় যে কোনো একটা জায়গাতে 700 ভোটার দিয়ে একটা জিপি বানানো হয়েছে, আবার ঠিক আরেকটা জায়গা দেখা যায় 14,000 ভোটার দিয়ে একটা জিপি তৈরি করা হয়েছে। এইভাবে ডিলিমিটেশনের মাধ্যমে যেভাবে ধর্মের ভিত্তিতে ডিলিমিটেশন করা হয়েছে সেটা নিয়ে কংগ্রেস দল এবং বিভিন্ন রাজনৈতিক দল সেটা নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছিল। তারপর যখন সেটা নিয়ে আইনের আশ্রয় নেওয়া হয়েছিল তখন থেকে মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে মানুষকে বুমেরাং করার জন্য এবং বিরোধী দলকে বুমেরাং করার জন্য বারে বারে উনি যে এই মাসে নির্বাচন হয়ে যাবে, নির্বাচন এখন হবে না, পরীক্ষার আগে যদি আইন হয় না, হাইকোর্টে যদি রায় না হয় তাহলে আর এখন পঞ্চায়েত নির্বাচন করা সম্ভব হবে না। এইভাবে বারবার বিরোধী দলগুলোকে ওনারা যে পঞ্চায়েত নির্বাচনে যাতে প্রস্তুতি না নিতে পারে সেই দিকে ওনারা অনেক ছলনা করে যাচ্ছে।